আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বইয়ের কাভার ডিজাইন করতে হয়। খুবই সহজ টেকনিকের মাধ্যমে শিখব, যাতে আপনারা খুবই তাড়াতাড়ি এবং দ্রুত এটি কাভার ডিজাইনটি করতে পারেন, বইয়ের কাভার ডিজাইনটি। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেব আমাদের ডেস্কটপে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা কাজটি করব। ফটোশপ দিয়েও করা যায়, আমি আপাতত ইলাস্ট্রেটর দিয়ে করি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করব। তো প্রথমে আমরা নিউতে চলে যাবো। নিউ একটা আর্টবোর্ড নিতে হবে এবং এখানে আমরা প্রিন্টে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন A4 অথবা লেটার সাইজ, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এখান থেকে লেটার সাইজটি নিয়ে নিচ্ছি। ওকে, দেন এই তো আমাদের আর্টবোর্ডটি চলে এসছে। এখন আমাদের কাজটি হচ্ছে এই আর্টবোর্ড বরাবর একটা শেপ আমাদেরকে নিতে হবে এইভাবে। ওকে, একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানে নিয়ে নিলাম। দেন এটা স্ট্রোক অফ করে দিন। সাদা অনেকটা মিশে যাচ্ছে, তাই একটা কালারটি চেঞ্জ করে দিব আমরা এখানে। ওকে, রেড কালারটি থাক। এখন আমাদের কাজটি হচ্ছে আমাদের একটা কাভারের ওপরের যে ইমেজটা থাকবে অথবা পিকচারটা থাকবে, সেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এটা আমি এখানে রিপ্লেস করব। তো আপনারা আপনাদের মন মতো অথবা আপনাদের যে নির্দিষ্ট ডিজাইন অথবা যে ইমেজটি আছে সেটা আপনারা নিয়ে আসবেন। আমি আমার মতো করে একটা ইমেজ এখানে নিয়ে আসছি। ইমেজটি হচ্ছে একটা বার্ড ইমেজ, দেখতে পাচ্ছেন পাখি। তো পাখির ছবিটি আমরা কভারে ইউজ করব। তো সেই জন্য আমরা এটি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা আপনাদের নির্দিষ্ট ডিজাইনটি এখানে প্লেস করবেন। দেন আচ্ছা, এই পাশে নিয়ে আসি একটু। এটাকে একটু বড় করা যাক, একটু বড় করলে কাজের সুবিধা হবে আমাদের। তো এখন আমাদের কাজটি হচ্ছে, এখন এটা রাস্টার গ্রাফিক্সে আছে, আমরা এখন এটাকে ভেক্টরে নিয়ে যেতে হবে যদি প্রিন্ট করাতে চাই। তো এটা ভেক্টর করার জন্য আমরা যদি দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস আছে এখানে, তারপরে এখানে হাই কোয়ালিটি অপশন দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা ক্লিক করব। দেন আমাদের প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এইটা হতে একটু সময় নেয়, তো একটু ওয়েট করতে হবে, কারণ এইটা অনেক ভারী একটা কাজ। অর্থাৎ যেখানে ওকে, আমাদের ভেক্টরটি সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের এখানে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে দিলাম এবং এটিকে Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে নিব। Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, এবং যাতে আমাদের কাজের অসুবিধা না হয়। এবং এই শেপটি আমরা উপরে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন পিছনে চলে গেছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ফ্রন্টে ক্লিক করলে এটি সামনে চলে আসবে, এবং এইটিকে আমরা প্লেস করে নেব ভালোভাবে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়। এবং এটিকে দুটোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিপিং মাস্ক করে দিলাম, এবং এটি আমাদের আর্টবোর্ডের নিয়ে চলে আসব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে টেক্সট আনতে হবে। আপনারা আপনাদের মতো করে যে কোনো টেক্সট আপনারা লেখা এখানে আনতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা, আপনাদের যে নির্দিষ্ট লেখা থাকে সেটাও আনতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটা টেক্সট এখানে কপি করা ছিল, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে যে কোনো টেক্সট নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটা। তো এইটার টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, হোয়াইট কালার। ওকে, অ্যান্ড মনে হচ্ছে এইভাবে ভালো লাগবে না, তো একটু গ্যাপ দিব আমরা, দেখি কেমন লাগে। একটু গ্যাপ দিলাম, একটু স্পেস দিয়ে পাশে নিয়ে আসি। ওকে, এখন একটু ওপরে নিই, অ্যান্ড এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, আমরা এখানে যাব। দেন এই গ্যাপটা একটু কম করে দেবো। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগছে। তো ওকে, আপনারা চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের টেক্সট। এখন আমাদের একটা লোগো প্রয়োজন, সেহেতু গুগল থেকে আমরা একটা লোগো নিচ্ছি। আপনারা নির্দিষ্ট যে আপনাদের লোগো থাকবে সেটি আপনারা ব্যবহার করবেন, প্রকাশনী যে লোগোগুলো বলা হয় আর কি, এই লোগোগুলো ইউজ করবেন। আমি এখান থেকে আবার সেই ভেক্টর করে দিলাম এবং এখান থেকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দিলাম, বাকিগুলো ডিলিট করে দিই। আমার শুধুমাত্র এই লোগোটি প্রয়োজন, আমি এটা ইউজ করব। আপনারা আপনাদের মতো করে নির্দিষ্ট যে লোগোটি থাকবে সেটাই ইউজ করবেন। ওকে, আমরা এটাকে এখানে নিয়ে আসি। ওকে, আপনাদের ইমেজ অনুযায়ী, অর্থাৎ বইয়ের কাভারের ওপরে যে ইমেজটি রাখবেন সেটি অনুযায়ী আপনাদের টেক্সটগুলি বা লোগোটি কোথায় রাখলে ভালো হবে, ভালো দেখাবে, এটি আপনারা দিবেন। তো এখন আমাদের একটা নামের প্রয়োজন, আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের নির্দিষ্ট নাম বা অনুযায়ী, অর্থাৎ পিকচারে রাখার পর, ছবিটি রাখার পর কাভারের উপরে
অংশটিতে, তারপরে যেখানে আপনাদের টেক্সটগুলি লেখাগুলি রাখলে ভালো লাগবে সেখানেই রাখবেন। এখন এটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোডে গিয়ে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ জেপিজিতে ডাউনলোড করব। এখন আমরা যে কোনো একটা ফোল্ডার আমরা একটা নাম দিয়ে দিই, আচ্ছা বুক কভারটাই দিয়ে দিই, ওকে। এখন একটা ফোল্ডার আমরা এখানে চুজ করব, আমরা এই ফোল্ডারে রাখি আপাতত। একটা মকআপের জন্য প্রয়োজন, যেহেতু আমরা মকআপ করব এখন 3D এফেক্টে দেখতে হবে আমাদের যে আমাদের ডিজাইনটা কেমন লাগে। সো আমরা এটাকে এক্সপোর্ট করে দিলাম, ওকে, ডাউনলোড করে ফেলেছি। কাছে একটি মকআপ রয়েছে, তো এই মকআপটি আমরা ওপেন করব। আপনাদের কাছে আপনাদের যে মকআপটি থাকবে সেটি আপনারা ওপেন করে সেটিতে আপনারা আপনাদের ডিজাইনটি শো করবেন। তো এই হচ্ছে আমাদের মকআপ। তো এখন আমরা আমাদের কাজটি করব, এখানে শেষটুকু কাজটি করব। তখন আমরা ডাবল ক্লিক করলাম অ্যান্ড এটাকে হাইড করে দিলাম। তারপর এখানে আমাদের যে ডিজাইন করার যে পেজটা রয়েছে, কভার পেজটা, সেটা আমরা এখানে নিয়ে আসবো। এই যে ডিজাইনটা আমরা করেছিলাম, তো এটা আমরা এখানে নিয়ে আসলাম এবং ড্র্যাগ করে এটা যখন আমরা এখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দেবো তাহলে এখানে চলে আসবে। এখন এটা আমরা আর্টবোর্ডের সাথে ভালোভাবে প্লেস করে নিব। ওকে, একটু পরে একটু বেশি করতে হবে। আচ্ছা, প্রেস করে নিয়েছি এবং কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেছে, যাতে 3Dতে লুক দেখা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালারগুলি চেঞ্জ করা যায়, আপনারা লক্ষ্য করবেন এই জায়গাটাতে লক্ষ্য করুন, কালারগুলি চেঞ্জ হচ্ছে। তো আপনারা বইয়ের কভার পেজ অথবা যে কালারটি রাখবেন সেই অনুযায়ী একটা কালার এখানে আপনি দিয়ে দিবেন। এবং এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করা যায়, এটিও চেঞ্জ করা সম্ভব। তো আচ্ছা, এইখানটায় হ্যাঁ, এই যে এইখানটায় চেঞ্জ করা সম্ভব। তো এখানে আমরা যে কোনো কালার আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তো আমি আমার মনে করে একটা কালার দিয়ে দিয়েছি। তো এখানে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানেও একটা কালার আমি আমার মন মতো করে দিয়ে দেবো। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এইখানটায় ওকে, থিঙ্ক এই কালারটা আপনাদের মতো করে যে কোনো কালার দিবেন, আমি একটা কালার দিয়ে দিচ্ছি এখানে। তো এরকমভাবে আপনারা ডিজাইনগুলি করতে পারেন। তো এই কালারটি থাক। তো এই ছিল আজকের ডিজাইন ক্লাসটি, বুক কভার ডিজাইন ক্লাসটি। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার অন্য কোনো ডিজাইন সম্পর্কে জানবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।